এই নেতানিয়াহু বেঁচে আছে নাকি এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ কনফিউশন চলছে। কিন্তু এখন আবার শুরু হয়েছে মোস্তফা খামেনিকে নিয়ে, তাকে নিয়েও এখন কনফিউশন। নতুন সুপ্রিম লিডার, ওনাকে নিয়ে কি কনফিউশন? এই যে উনি সুপ্রিম লিডার হওয়ার পর থেকে একবারের জন্য জনসমক্ষে আসেনি, এবং তো ওনার কি অবস্থা না অবস্থা সেটা নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এমন সব আলাপ আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তবে এ নিয়ে মোটামুটি 3টা সোর্সের তথ্য দেখলাম, যা কাছাকাছি। কি সোর্স? প্রথমটা খোদ ডোনাল্ড ট্রাম্প। উনি ফক্স নিউজের এক সাক্ষাৎকারে এসে বলেছেন, একটা টক শোতে আর কি, এসে মোস্তফা খামেনির অবস্থা নিয়ে মন্তব্য করেছেন। ট্রাম্প নিজেই কি বললো? হ্যাঁ, ওনাকে খামেনির অবস্থা নিয়ে জিজ্ঞেস করা হলে উনি বলেন যে সে মানে তার মনে হয় যে খামেনি বেঁচে আছে, তবে আহত অবস্থায়, মানে ড্যামেজড শব্দটা ব্যবহার করেছেন উনি। আচ্ছা, তাহলে কি 28শে ফেব্রুয়ারি যে হামলাটা হয়েছে কার্যালয়ে, ওখানে কি আলী খামেনির সঙ্গে মোস্তফা খামেনিও ছিল? সম্ভবত তাই। এখানে আসে দ্বিতীয় সোর্স। সাইপ্রাসে ইরানের রাষ্ট্রদূত গার্ডিয়ানকে একটা ইন্টারভিউতে বলেন যে সেই দিন মুজতবাও সেখানে ছিলেন এবং আহত হয়েছেন। বলেছিলেন তিনি আহত হয়েছেন বলেই এতদিন ধরে জনসমক্ষে কোনো ভাষণ দিতে পারেন না, দেওয়ার মতো অবস্থায় নাই। আর তৃতীয়টা হলো গার্ডিয়ানের ওই প্রতিবেদনেই উল্লেখ আছে যে ইরানের প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামের এক বার্তায় বলেছেন যে তিনি খোঁজ নিয়ে দেখেছেন যে মোস্তফা খামেনি আহত হয়েছেন, তবে এখন সুস্থ এবং নিরাপদ আছেন। উনি যদি ভাষণ নাই দিয়ে থাকেন, তাহলে যে শুনলাম উনি ইসরায়েল এবং আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। হ্যাঁ, সেটা ছিল তার একটা লিখিত বার্তা, যা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে একজন সংবাদ পাঠক পাঠ করে শুনিয়েছেন, এবং সেখানে তিনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে হুঁশিয়ারি দিয়েছেন যে সেখান থেকে যুক্তরাষ্ট্রের বেজ না সরালে ইরানের হামলা থামবে না ওখানে। কিন্তু এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া কি আমেরিকা থেকে এসেছে? এমন কিছু তো দেখিনি আসলে। কিন্তু দেখো, হোয়াইট হাউসের ভেতরেও কিন্তু ভাঙন নিয়ে আলাপ শুরু হয়েছে। ভাঙন হোয়াইট হাউসের ভিতরে কিরকম? এই যে সিএনএন এর এক প্রতিবেদনে পড়ছিলাম যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হয়তো এই যুদ্ধের পুরোপুরি সমর্থনে নেই। জেডি ভ্যান্স, যিনি কিনা গত বছর ট্রাম্প ইরানে মিসাইল হামলা করার পরে সেটা প্রেস কনফারেন্স করে তুমুল প্রশংসা করেছিলেন, যিনি ভেনেজুয়েলায় ইউএস এর অপারেশনের পর সেটার যৌক্তিকতা বোঝাতে মানে উঠে পড়ে লেগেছিলেন, এই জেডি ভ্যান্স যুদ্ধের বিপক্ষে। হ্যাঁ, সেই জেডি ভ্যান্স। এতক্ষণ তো তুই যে উদাহরণ দিলি, সেখানে সে ট্রাম্পকে পুরোপুরি সমর্থন করলেও এই যে 15 দিন ধরে ইরানের সঙ্গে যে যুদ্ধ চলছে আমেরিকা ইসরায়েলের, সেখানে তার কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। বলেন কি? হ্যাঁ, আর জেডি ভ্যান্সের অনেক আগের বক্তব্যেই তিনি বলেছেন যে ইরানে যুদ্ধ করাটা সম্পদের অপচয় হবে। এর বাইরে তিনি ট্রাম্পকে উপদেশও নাকি দিয়েছিলেন যাতে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ শুরু না করে। তো এই যুদ্ধ নিয়ে আসলে তার এক্সাক্ট কি মতামত, সেটা আসলে সাংবাদিকরা নির্দিষ্টভাবে কোনো উত্তর তার কাছ থেকে বের করতে পারেনি। চিন্তার বিষয়। তাহলে ট্রাম্পের নিজের সেকেন্ড ইন কমান্ড কি আসলে পুরোপুরি তার সাথে নেই? সিএনএন তো তাই বলছে, কি জানি ভেতরের কাহিনী আসলে কি।